দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দর্শক পঞ্চগড়ের জগদল হাটে। আজকে হাটের শেষ সময় রয়েছি, প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি হাটের শেষ বেলায়। তো আমরা এখানে মেসাস মায়ের দোড়া টেরাস যে রয়েছে প্রতিষ্ঠান, আমাদের শাহ আলম ভাই, তার কাছ থেকে শুনবো আজকের বাজারগুলো এখানে কী রেট গেলে। দর্শক আমরা দেখছি যে মরিচগুলো রয়েছে এগুলো এটা কী বলে ভাই? শেখা মরিচ। দর্শক শেখা মরিচ বলে। আমরা শেখা মরিচের বাজারটি শালমের কাছ থেকে শুনবো এবং জানাবো আজকে এখানে কি বাজার গেল। আজকে 10ই জুলাই 2024 রোজ বুধবার। দর্শক এই বুধবারের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। শালম ভাই তো অনেক মরিচ কিনছেন আজকে দেখি। হ্যাঁ, দিন দিন আপনার মরিচের দিনে যতই দিন যাচ্ছে ততই মরিচের কিন্তু ঢিপ বড় হচ্ছে আপনার। হ্যাঁ, আপনার যে দেখতেছি যতই দিন যাচ্ছে দিন বড় হচ্ছে। অর্থাৎ দর্শক এই শালম ভাই অল্প অল্প করে কিন্তু অনেক বিভিন্ন দূর দূরান্তের যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে কন্ডিশনে মাল দেয়। আমি যতটুকু জানি উনি সততার সাথে ব্যবসা করতেছেন এবং প্রচুর পরিমাণে মাল দিচ্ছেন, যার কারণে আমি এটুকুই বলবো যে উনি দিন দিন ওনার ঢিপ বড় হচ্ছে। অর্থাৎ আমদানিও কিনতেছেন ভালো, আশা হয়তো বা বিভিন্ন পার্টিরা চাহিদা ভালো দিচ্ছে। সত্য বলতেছি যে এইখানে যে মরিচটা হাত দিয়ে নাড়তেছি আপনাদেরকে যদি আমি হাত দিয়ে আমি আশা করি মনে ভেঙে দিতে পারবো এই পরিমাণ। দেখেন আসলে যে এখানে যে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এতটা শুকনা মরিচ, এতটাই শুকনা মনে হচ্ছে যে ভাজাই করা হয়েছে। দর্শক পুরা মরিচগুলো ভেঙে দেওয়া যাবে, এতটা শুকনো টাইট মাল কিনছেন। আমরা সেই মরিচগুলোই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। পঞ্চগড়ের জগদল বাজার। শালম ভাই এই মরিচগুলো কি মরিচ কিনছেন? এগুলো জিরা মরিচ। জিরা মরিচ। এতটা শুকনো মাল পাইলেন কেমনে আপনি হাটে? এটা কৃষকের মাল, আমরা যা মাল কিনি কৃষকের কাছ থেকে মাল কিনি সরাসরি, কোনো খড়েয়া পাটি না? না, খড়েয়া কাছ থেকে মাল খড়েয়া কিনি পাটি না। 9 টাকা দিয়ে মাল কিনি, ভালো মাল কিনি। একদম ঝরঝরা শুকনা, একেবারে টাইট, একেবারে টাইট দর্শক, এখানে খুবই টাইট। দর্শক আমরা দেখছি এগুলো মরিচ। তো এইগুলো মরিচ কত করে কিনছেন? এগুলো কিনছি 8,000 থেকে 8,500। 8,000 to 8,500 জিরা মরিচ বাজার। ভালো কোয়ালিটির মরিচ এইটাই গেছে বাজার, তাই না? হাই কোয়ালিটির মরিচ, হাই কোয়ালিটির। পিছন হাত দিয়ে ভাঙলে একেবারে দানা বাইরে যায়। দর্শক আমরা দেখছি যে হাত দিয়ে আসলে আমি হাতে নাড়ার পর কি ধরনের হাত জ্বলতেছে আমি